আজ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলা শুনানি। আর এরই মধ্যে আজ সকাল থেকে আর.জি. কর দুর্নীতি মামলায় তদন্তে ইডি। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির হানা। আর.জি. কর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় তিনি ছিলেন। সিবিআইয়ের পর এবার ইডির হানা, সেটিতে সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির তল্লাশি। একই সঙ্গে একযোগে 6 জায়গায় ইডির হানা। হুগলির দাঁতপুরের দাঁড়পুর গ্রামের সুদীপ্ত রায়ের বাংলোতেও ইডির হানা। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, বিক্রম দাস সিথি থেকে রয়েছেন এবং দাঁতপুর সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই বিক্রমের কাছে যাই। বিক্রম, এর আগে আমরা দেখেছিলাম সিবিআইয়ের হানা সুদীপ্ত রায়ের বাড়িতে, আর এবার সুদীপ্ত রায়ের বাড়ি, হাসপাতাল, বাংলো, সেখানে ইডির হানা। অর্থাৎ শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারে। একেবারেই তাই। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে মামলা রুজু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যা একেবারে একটা পৃথক মামলা। সেই মামলাতেই আজকে একযোগে 6টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডি আধিকারিকরা, যার কেন্দ্রবিন্দু হলো যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ ডক্টর সুদীপ্ত রায়, যিনি একজন চিকিৎসক বিধায়ক, শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। তোমাকে এই মুহূর্তে দেখাবো যে বাড়ি এবং বাড়ি সংলগ্ন সুদীপ্ত রায়ের যে নার্সিংহোম রয়েছে, সেখানে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির তরফ থেকে। গোটা বাড়ি এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখে দিয়েছে এবং শুধুমাত্র এই বাড়িতেই নয়, পাশাপাশি কিন্তু সুদীপ্ত রায়ের কানেকশনে আরও 5টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, যেখানে হুগলির দাঁতপুরে তার যে বাংলো বাড়ি রয়েছে, বিলাসবহুল বাংলো বাড়ি, সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে বালিগঞ্জেও সার্কুলার রোডে সেখানেও কিন্তু এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে, যিনি কিনা এই সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ। এবং তার সঙ্গে সঙ্গে আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এখনও পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা। কিন্তু কেন এই তল্লাশি অভিযান, তোমাকে যেটা জানিয়ে রাখবো যে সুদীপ্ত রায় তিনি কিন্তু সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি বলে পরিচিত ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে বিধায়ক হওয়ার পাশাপাশি তিনি আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যানও বটে। তার সঙ্গে সঙ্গে তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও কিন্তু চেয়ারম্যান ছিলেন, এমনটাই জানা যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে গত বৃহস্পতিবারই সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা এই বাড়িতে তল্লাশি অভিযান চালায়, সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করে এবং সেখান থেকে যে নথিপত্র সংগ্রহ করা হয় বা যে তথ্য তদন্তকারীরা পান, সেখানে কিন্তু মানি ট্রেল সংক্রান্ত একাধিক তথ্য তারা পেয়েছেন। যেই তথ্য পাওয়ার পরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সক্রিয় হয়ে ওঠেন আজকের, এবং তারপরে কিন্তু মানি ট্রেলের তদন্তে আজকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির তরফ থেকে। এর আগে আমরা জানি যে সিবিআইয়ের তরফ থেকে যে তল্লাশি অভিযান চলেছিল, সেখানে যে নথিপত্র বাজেয়াপ্ত হয়েছিল, সেই সূত্র ধরে তদন্তকারীরা মনে করছেন যে বিপুল আর্থিক লেনদেন, আর্থিক তছরূপ এবং যে দুর্নীতির টাকা তা কিন্তু সাইফন করা হয়েছে, বিভিন্ন জায়গায় পার্ক করা হয়েছে। সেখানেই সুদীপ্ত রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে এই সংক্রান্ত অনেক তথ্য উঠে আসতে পারে, এমনটাই তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন। কারণ এর আগে যখন সন্দীপ ঘোষের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছেন, তার পাশাপাশি কিন্তু তার এয়ারপোর্টে এক আত্মীয়র বাড়িতেও তল্লাশি অভিযান চলে, যেখান থেকে যেটা আমরা জানতে পারি যে গুচ্ছ উত্তরপত্র, অর্থাৎ হাসপাতালের চাকরির উত্তরপত্র সেখান থেকে পাওয়া যায়। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে যেহেতু হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই ব্যক্তি, অর্থাৎ যার বাড়িতে আজকে তল্লাশি অভিযান চলছে সুদীপ্ত রায়, সেক্ষেত্রে তার এখানে কোনো কানেকশন আছে কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা যোগ আছে কিনা সেই বিষয়টি দেখার জন্য ইডির এই হানা। সঙ্গে থাকো। একই সঙ্গে হুগলির দিকে নজর রাখবো। বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, সুদীপ্ত রায়ের বাংলো, সেখানে ইডির তল্লাশি চলছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি আপডেট মিলছে? দেখো পায়েল, তথ্য এবং সূত্রের খোঁজেই কিন্তু মূলত কেন্দ্রীয় এজেন্সি আজকে সকাল থেকে 6টি জায়গায় হানা দিয়েছে এবং সুদীপ্ত রায় যেহেতু আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির, যে রোগী কল্যাণ সমিতি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, এবং সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন সন্দীপ ঘোষ, ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তার সঙ্গে যে ঘনিষ্ঠতা, সেই সূত্র ধরেই কিন্তু ইডির এই অভিযান। এবং গত বৃহস্পতিবার সিবিআই যখন সুদীপ্ত রায়ের স্মৃতির মোড়ের বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশি অভিযানে যায়, সেখান থেকে সূত্র মেলে যে হুগলির দাঁতপুর থানার দাঁড়পুরে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছে, এই গ্রামে সুদীপ্ত রায়ের অনেকটা জায়গা, সাদা দেওয়াল, এবং সেই দেওয়ালের
সামনে যে বড় গেট রয়েছে সেটা বসুরায় লেখা, এবং এই গেটের ভিতরেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির যারা আধিকারিক তারা রয়েছে। এই বাংলোর ভিতরে একটি জলাশয় রয়েছে এবং সেখানে তোমার রাজহাঁস থেকে শুরু করে খরগোশ থেকে শুরু করে বিভিন্ন পোষ্য এখানে আছে। এবং যেটা সকালবেলা দেখা গেছে যে 8টার সময় যখন ইডি আধিকারিকরা 5টি গাড়ি করে এখানে আসেন, তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন এবং তারপর এখানে কেয়ারটেকার যিনি তাকে ডেকে আনা হয়, চাবি খুলে তারা ভিতরে ঢোকেন এবং এই বাংলোতে যাদের যাতায়াত ছিল, বাড়ির কাজের লোক থেকে শুরু করে এই বাড়িতে যারা আসতেন ইলেকট্রিশিয়ান, সবাইকেই কিন্তু ডেকে এনে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। তার কারণ হচ্ছে যে তারা কিছু সূত্র পেতে চাইছেন। এখানে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেখান থেকে যদি কোনো সূত্র বেরিয়ে আসে, কোনো তথ্য তারা পেতে পারেন, তাহলে এই যে আরজিকর দুর্নীতি মামলা, সেই মামলার যে তদন্ত সেটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে তারা মনে করছেন। যে কারণেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সুদীপ্ত রায়ের সঙ্গে সম্পর্কিত এবং 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত, এখনো ইডির এই হানা চলছে সুদীপ্ত রায়ের বাড়ি, বাংলো এবং হাসপাতালে, একই সঙ্গে মোট 6 জায়গায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।